আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা পুরাতন এবং নতুন ডি সব ডিজাইনের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে দেখেন এই যে আমার স্ক্রিনে যেগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন দেখেন হাজার, হাজার ডিজাইন আছে আমার এই জায়গায়। অনেক ডিজাইন আছে। এখন মূলত হচ্ছে এই ডিজাইনগুলো যদি আপনারা মনে করেন এখন কোন ফাইলে কোন ডিজাইনটা আছে এটা আমি নিজেও জানি না। কারণ আপনাদের কাছেও এরকম অনেক ডিজাইন আছে যেমন হাজার, হাজার ডিজাইন আছে যেগুলো আপনারা নিজেও এরকম কইতে পারবেন না যে কোন ফোল্ডারে কোনটা আছে। এখন মূলত হচ্ছে কথা হলো যদি এটা মনে করেন একটা ইমেজ আকারে সব ডিজাইন ফাইলগুলো যদি শো করে উপরেই যে আমরা যদি দেখতে পারি যে কোনটার ভিতরে কি ডিজাইনগুলো আছে তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই না? আমাদের খুব খোঁজাখুঁজি করার কোনো বেশি প্রয়োজন মানে খুব খুঁজতে বেশি আমাদের কোনো কষ্ট হবে না। দেখা গেছে কি আমরা যদি দেখতেই পাই উপরের থেকে দেখতে পাই যে কোন ডিজাইনটা কোনটা ভিতরে আছে তাহলে আমরা উপর থেকে নিয়ে নিতে পারবো। এবং অনেক বাইরে আছে যে ডিজাইন বিক্রি করেন অথবা মনে করেন একটা ডিজাইন অনেক পুরাতন ডিজাইন থাকে যে যেগুলো আবার মনে করেন একটা খাট কোনো কাস্টমার দিলে দেখা যাচ্ছে কি ওই ডিজাইনটা আমাদের কাছে থাকে কিন্তু আমরা খুঁজে পাই না, যে কারণে আমাদের নতুন করে আবার করতে যে সময়টা দিতে হয় এই সময়টা মনে করেন আমাদের বেঁচে যায় যদি এরকম ডিজাইনগুলো খুঁজে পাই। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে মনে করেন এই জায়গা থেকে এই দেখেন যদি এই যে এরকম যদি উপরে আইসা পড়ে দেখেন আমার ডিজাইনগুলো সব কিন্তু এখন উপরে ভাসতেছে। এগুলো কিন্তু আটকামের ডিজাইন উপরে ভাসতেছে। এই দেখেন আবার একটা জেডি পিনের ডিজাইন আছে এটা কিন্তু আসতেছেন না। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে জেডি পিন এবং আটকাম দুইটাই কিভাবে উপরে এমন শো করাতে পারবেন ডিজাইনগুলো উপরে থেকে দেখতে পারবেন যে আপনি ডিজাইনের ফাইলে না ঢুকে দেখতে পারবেন কিভাবে ডিজাইনগুলো কোনটা ভিতরে কি আছে এগুলা কিভাবে করবেন সেগুলো আমি আজকে দেখাবো প্রসেস বাই প্রসেস। কোনো কোন অ্যাপসের মাধ্যমে লাগে কোনো অ্যাপস ইনস্টল করা লাগলে সেটাও দেখা দেবো, অ্যাপটা কোথায় পাইবেন সেটাও দেখাবো। অবশ্যই তাই ধৈর্য ধরে দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এবং লাস্টে কমেন্টে মতামত জানায় দেবেন। আজকে এই ভিডিওটা বানানো আমার খুব উদ্দেশ্য ছিল না, তো একটা ভাই আমারে বলল যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইতে, কারণ এই বিষয়ে খুব মানুষ বেশি একটা জানে না। যারা পুরাতন ডিজাইন আছে তারা মোটামুটি কিছুটা জানতে পারে। প্রতিদিন যে কাজগুলা করি আমাদের এই কাজগুলো মনে করি আমরা শর্টকাটে করতে পারি। দেখা গেছে কি অনেক ডিজাইন আমাদের কাছে থাকে, একজন না একজন কাছে থাকে, তখন আমরা অল্পতে দেখে মনে করেন একজনের দিতে পারি একজন, অথবা আমাদের কাছে থাকলে ওই ডিজাইন আমরা খুব তাড়াতাড়ি মনে করেন কমপ্লিট করতে পারি, দেখা যাচ্ছে মেশিনে চালাইতে পারি এরকম। তো এটা খুবই হেল্পফুল হবে। তো আমার একটা ভাই এই ভিডিওটা বানাইতে বলছে এবং ভাইটা কাজটা করছে যে কারণে আমরা দেখাইছি। তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করা উচিত, কারণ আপনাদের অনেক হেল্পফুল হবে। তো সেই কারণে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো আমি দেখি এই যে এটা যে আটকামের ডিজাইনগুলো যেটা করবেন মনে করেন আপনি কোনো ফাইলে আছেন এই জায়গায় মনে করেন আপনি এই যে আমি দেখাই প্রথম অবস্থায় যেরকমটা থাকে আমাদের এরকম এইভাবে থাকে। তো এই জায়গায় মনে করেন আপনাকে আমার যেমন এই ফাইলের ভিতরে আছে এই ফাইলে এসে আমি কি করি ফাইলে ঢুকবেন, ঢোকার পরে কি করবেন আপনারা যে আটকামের যে ডিজাইনগুলো আছে অটোমেটিক হয়ে যাবে। এটা উইন্ডোজ 10 কন 11 কন সবগুলোই হবে। এই জায়গায় এসে মনে করেন রাইট ক্লিক করতে পারেন, রাইট ক্লিক করে দেখবেন এই যে ভিও এই জায়গায় যায় এই যে স্ট্যাক এক্সট্রা লার্জ আইকনস এটা দিলে দেখবেন এটা বড় হয়ে যাবে, ডিজাইনগুলো বড় বড় হয়ে যাবে, এখন কোনটা ভিতরে কোনটা আছে সব দেখতে পারবেন এরকম। অথবা আপনি এই উপরে দেখতে পারবেন ভিউ অপশন এই জায়গাতেও করতে পারবেন। এই যে এটা দিয়ে পারবেন, এই স্মল দেওয়া থাকবে এই জায়গা থেকে এই যে এক্সট্রা লার্জ আইকনস এটা দিলেই দেখবেন আপনার ডিজাইনগুলো বড় বড় হয়ে যাবে। তো এটা তো গেল আমরা যে আটকামের ডিজাইনগুলো কিভাবে করতে পারি। তো এখন আমরা জেডি প্রিন্টারটা কিভাবে দেখতে পারি সেটাও দেখি। তো জেডি প্রিন্টারটা সাধারণত কম্পিউটারে ওইভাবে সাপোর্ট করে না, তাই আমরা কি করবো এটা জেডি প্রিন্টার দেখার জন্য আমাদের একটা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটা আমি দেখাইছি, এই যে অ্যাপসটা আপনাদের প্রয়োজন পড়বে। মূলত এই অ্যাপসটার সাহায্যে আপনাদের কাজগুলো করতে হবে। তো অ্যাপসটা কোথায় পাবেন মূলত এটা গুগলও পেয়ে যাবেন, গুগলে খোঁজাখুঁজি যদি মনে করেন আপনার খুঁজতে সমস্যা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা দেখি কীভাবে ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমি দেখা দিচ্ছি কীভাবে ইনস্টল করতে হবে, আমারটা দেখে প্রসেস ইনস্টল করবেন তাহলে আপনার এটা কাজ করবে। তো এটার জন্য আমরা এটার উপর একটা রাইট ক্লিক করব, প্রথমে একটা লেফট ক্লিক করে তারপর একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখবেন এই যে রান রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা একটা ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন একটা পপ আপ উইন্ডোজ চলে আসবে আমাদের মতো, এই যে নো এবং ইয়েস দিতে বলবে, আমরা ইয়েস দিয়ে দিব এই জায়গায়। তারপরে এই যে এরকম আসবে, তারপরে এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা দিয়ে আমরা কি করব নেক্সট বাটন এটা ক্লিক করে দেব। তো আমাদের একটু সময় দিব, প্রিপারিং হচ্ছে
সেটআপ নিচ্ছে এটা। এখন এরকম একটা আসবে, এরকম আসবে আমাদের। তারপর আমরা আবারও নেক্সট করে দিব। তারপরে এই যে এরকম আসলে আপনি কি করবেন, এই যে উপরেরটা দিয়ে দিবেন, এই যে আই অ্যাকসেপ্ট, এটার উপরে একটা টিক করে দিবেন, টিক মার দিয়ে নেক্সট, নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের এই যে এরকম আসবে উইন্ডোজ ইউজার, এটা তো দেওয়া আছে। ইউজার যদি কোনো আপনাদের নাম দিতে মনে চায় ইউজার নেম দিবেন, আর অথবা নিচে একটা নাম দিতে হবে, কোম্পানির নাম চাই, এটা যে কোনো নাম দিতে পারেন। যেমন আমি একটা পিসি লিখে দিলাম, মনে করেন আমার যেহেতু পিসি, তো আমি নেক্সট দিয়ে দিলাম। এরপরে আপনাদের কোন জায়গায় ইনস্টল হবে লোকেশনটা দিতে বলতেছে। তো আমাদের লোকেশন ডিফল্ট যেটা দেওয়া আছে ওইটাই থাকবে, আমি ওইটাই দিয়ে রাখছি। তো আমি আবারও নেক্সট করে দিলাম। এরপর যা আছে আবারও নেক্সট করে দিবেন। এরপরে এগুলা দেখবেন এরকম ওই যে সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখাচ্ছে। আমি যে ডিটেলসগুলো দিছি ওইগুলো সব ঠিক আছে কিনা ওইগুলো দেখাচ্ছে। যদি ঠিক না থাকে আবার ব্যাগে যা ঠিক করে নেবেন। আমি আমাদের যেহেতু ঠিক আছে আমি আবারও নেক্সট করে দিছি। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে একটু লোড নিবে, কিছুটা লোড নিয়ে ইনস্টল হবে। ইনস্টল হলেই আপনাদের আর কোনো কিছু করতে হবে না। তারপর আমরা জেটিপিতে যাইয়া ওই জায়গায় ওইটা ওই যে এক্সট্রা লার্জ আইকন দিলেই দেখবেন আপনার ডিজাইনগুলো এমন বড় আকারে শো করবে। ওই যে আটকামের মতো জেটিপিটা শো করবে। আচ্ছা, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ শেষ। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এই যে ইনস্টল হওয়ার পর এটা এরকম একটা আইকন আসবে। আসার পরে এখন আমরা যদি যাই দেখি জেটিমিটা কাজ করে কিনা। তো জেটিমিটা ঢোকার জন্য আমার কিছু ফাইল অন্য জায়গা আছে, আমি এই জায়গাতে ডিটাইপে চলে যাই। যাওয়ার পরে এবার আমি এই যে 2D ডিজাইন, এই জায়গায় আমার জেটিমিটার কিছু ফাইল আছে। তো আমরা আলমারিতে চলে যাই, দেখি আলমারিগুলো, এই যে আমার 4টা ফাইল রাখা আছে এই জায়গায়। তো আমরা এই জায়গায় যদি ভিউতে যাই এক্সট্রা লার্জ আইকনে দেই, দেখেন দেখেন জেটিমিটার ফাইলগুলো কি সুন্দর শো আছে অটোমেটিক। কোনটার ভিতরে কয়টা ডিজাইন আছে এবং আলমারি আছে সবগুলা দেখা যাচ্ছে এরকম করে। শুধু এটা না, সবগুলো আপনি দেখতে পারবেন। আমি যদি ব্যাগে যা দেখাই, দেখেন এই যে ডোরে যাই, যদি ডোরের ভিতরে দেখাই, এই দেখেন দেখেন কতগুলো করে ডোর শো আছে সবগুলা। তো আমরা এরকমভাবে শর্টকাটে মনে করেন সব কিছু দেখে নিতে পারি। তো যদি ভিডিওটা দেখে মনে করেন আপনাদের কিছু হেল্পফুল হবে, তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।